প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা 2026 সালের নতুন বইয়ের আজকে তোমাদের হচ্ছে 76 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে গুণন অঙ্ক দশমিকের, এগুলো সলভ করছি। অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো আগের পার্টেও আমরা গুণন শিখেছিলাম, কিন্তু আজকে যে গুণগুলো শিখবো এগুলো একের পরে শূন্য যুক্ত কোনো সংখ্যা দিয়ে গুণন। তো এটাও যদি আগের আমরা যে নিয়মে করেছিলাম সেই নিয়মে যদি করি, হ্যাঁ, তাহলে কিন্তু একই রেজাল্ট আসবে। আমি যেমন একটা করে দেখাই, 2.395 গুণন 10। তো এটা দেখো, আমি উপর নিচ লিখে আগের মতো যদি গুণ করি, 395 গুণন 10, তাহলে তোমরা জানো যে প্রথমে ভাবতে হয় যে দশমিক নেই। হ্যাঁ, এই নিয়মে পুরোটা আগে গুণ করে নিতে হয়। তো শূন্যের গুণন শূন্যই হয়, 1 2 3 4টা শূন্য আমরা দিয়ে নিলাম, 1 2 3 4। কিন্তু আমরা কিন্তু এই নিয়মে করব না, যেহেতু সহজ নিয়ম আছে দ্রুত করার জন্য, আমরা সেই নিয়মটা আজকে শিখবো। তারপর এই একটা ঘর শূন্য বা কাটা দিতে হয়। হ্যাঁ, এবার 1 দিয়ে যদি গুণ করি, 5 অক্ষে 5, 9 অক্ষে 9, 3 অক্ষে 3, আর 2 অক্ষে 2। এরপর এগুলো যোগ করে দিলে দেখো 5 9 3 2। এবার আমরা দেখবো যে এটার ডান দিক থেকে 3টা অঙ্ক পর দশমিক আছে, তাহলে এই যে এখানেও গুণফলে 1 2 3, 3 অঙ্ক পর দশমিক দিতে হবে। আর শেষে শূন্য আসলে এটার কোনো দাম থাকে না, সো আমরা উত্তর লিখবো 23.95। তো দেখো এখানে এই গুণনটাই এখানে আসলে করে দেখানো হয়েছে। এই যে 23.95, লাস্টের শূন্যটা কিন্তু ছেড়ে দিতে হয়। হ্যাঁ, তো ছেড়ে দিতেই হবে তা না, না দিলেও আমাদের উত্তর হবে, তবে সাধারণত আমরা এটা ছেড়েই দিই। কিন্তু এই গুণনগুলো দেখো এখানে খুবই সহজভাবে একটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে উম, এটাকে আমরা বলি গুণক, আর এটাকে বলা হয় গুণ, সরি, এটা হলো গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো সেক্ষেত্রে একের পরে ঠিক যতগুলো শূন্য থাকবে, এই গুণ্যের দশমিক বিন্দুটা এই ডান দিকে অর্থাৎ এই দিকে তত ঘর সরে যাবে। যেমন একের পরে দেখো একটা শূন্য আছে, তাহলে এখান থেকে 1 ঘর সরে আসবে, অর্থাৎ 3-এর পরে দশমিকটা চলে আসবে। তাহলে এই, হ্যাঁ, এই উত্তরটাই কিন্তু আমরা একবারেই দেখো এখানে পেয়ে গেছিলাম। একইভাবে পরবর্তীতে যে 100 দিয়ে গুণনটা আছে, 2.395 গুণন 100। তো এটাও যদি আমরা এইভাবে উপর নিচ করে লিখে করি, হ্যাঁ, অনেক সময় সাপেক্ষ হবে কিন্তু উত্তর আসবে। কিন্তু আমরা দেখবো যে এখানে একের পরে 2টা শূন্য আছে, তাহলে এই দশমিকটা এই জায়গা থেকে 1 2 ঘর সরে আসবে, অর্থাৎ 9-এর পরে হবে। আমরা এই পুরো সংখ্যাটা আগে লিখে নেব, তারপর এখান থেকে 2টা অঙ্ক পার করলে 1 অঙ্ক 2 অঙ্ক, অর্থাৎ 9-এর পরে দশমিক দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। হ্যাঁ, এটা যখন তোমরা উপর নিচ করে করবে এই যে এরকম আসবে, সেক্ষেত্রে লাস্টে এই শূন্য দুটো ছেড়ে দিতে হবে, তাহলে 239.5 এই যে একই উত্তর হবে। তো এখানে কিন্তু এই কথাগুলোই বলেছে যে এতকে 1000 দিয়ে গুণ করা হলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা চিন্তা করি এবং লিখি। তাহলে এখানে একের পরে যেহেতু 3টা শূন্য আছে, তাহলে এই দশমিক বিন্দুটা এই ডান দিকে 3টা অঙ্ক সরে যাবে, অর্থাৎ 5-এর পরে হবে। তো 5-এর পরে লাস্টে আসলে দশমিক দিয়ে, হ্যাঁ, এটার কোনো আর ভ্যালু থাকে না। তখন আমরা কিন্তু এটা উত্তর যেটা লিখতে পারবো, দেখো 2.395 গুণন 1000। বিষয়টা আমি দেখাই যে এখানে 3টা শূন্য থাকার কারণে, হ্যাঁ, দশমিকটা 3টা অঙ্ক পার করে যদি বসে, তাহলে 2 3 9 5 এরকম। তো এইখানে দশমিক বসলে আর কিন্তু এটার কোনো ভ্যালু থাকে না। অথবা আমরা নর্মালি যদি ভাবি যে এটা দশমিক নাই, তাহলে গুণ করলে হবে 2 3 9 5, তারপরে 1 2 3টা শূন্য, তারপরে এই যে ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক দিলে এরকম একটা অবস্থা। তো এইখানে শেষে এরকম হলে, হ্যাঁ, দশমিকও আমরা ছেড়ে দিতে পারি, শূন্যগুলো ছেড়ে দিতে পারি, যার কারণে এখানে আমরা দশমিকটা বসাবো না। তো এই এখন 7 নম্বর একটা অঙ্ক আছে, নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ করি। তো দেখো 7-এর 1, তাহলে 3.48। তো ফার্স্ট টাইম আমরা 10 দিয়ে গুণ করব। তো একের পরে একটা শূন্য, এখানে দশমিকটা 1 ঘর সরে যাবে, 3 4 8, অর্থাৎ দশমিকটা 4-এর পরে চলে আসবে। এটাই কিন্তু আমাদের উত্তর। আবার এটাকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে এখানে যেহেতু 2টা শূন্য আছে, তাহলে 2 ঘর সরে আসবে। যখনই দেখবা যে এখানে আসতেছে দশমিক, তখন আর দশমিকটা আমরা দেবো না, এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে 348। আচ্ছা, এরপর 2 নম্বর। 2 নম্বরে আছে 0.8, একে একবার আমরা 10 দিয়ে গুণ করব। তো যেহেতু একটা শূন্য আছে, তাহলে 1 ঘর সরে আসলে এখানে শুধুমাত্র 8 লিখবো। আবার একেই যদি আমরা 100 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে কি হবে, এখানে যদি বুঝতে সমস্যা হয় যে এখানে তো 2টা শূন্য আছে, তাহলে 2 ঘর সরে যাবে, তাহলে বুঝতে পারছি না, তাহলে এইভাবে করো যে আহ, প্রথমে দশমিক নেই ভেবে গুণটা করো, তাহলে এটা কত হবে, 800।
তারপরে এই যে ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে দেখো এরকম একটা অবস্থা হবে, অর্থাৎ এখানে আমরা দশমিকও ছেড়ে দেবো, এই লাস্টের শূন্যটাও ছেড়ে দেবো, 80 হবে উত্তর। আর ডিরেক্ট যদি ভাবি যে একের পরে দুটো শূন্য আছে, তাহলে ডান দিকে এইদিকে 2 ঘর সরে আসবে, তাই যেহেতু এখানে ঘর নেই, তাহলে একটা শূন্য দিয়ে ঘরটা মেক আপ করে, আর শেষে তো দশমিকের কোনো দাম নেই, অর্থাৎ এই 80 হচ্ছে উত্তর। এরপর 3 নম্বরে যেটা আছে 0.092। তো একে প্রথমে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে দশমিকটা এক ঘরের দিকে সরে আসবে, তার মানে শূন্য সামনে একটা দিলাম, 0.92। আবার এটাই হবে অ্যান্সার। তোমরা যদি এটা উপর নিচ করে লিখে নিয়ে করো একই হবে, অথবা ডাইরেক্ট যদি করো যে দশমিক নাই ভেবে যদি আমি এটা 92 ধরি, 92 গুণন 10 করলে 920, তারপরে 3 ঘর 1 2 3, 3 ঘর পর দশমিক দিলাম, আর শেষে শূন্যটার কোনো দাম থাকে না, অর্থাৎ এই যে এটাই অ্যান্সার। এবার এইটাকে আমরা 100 দিয়ে গুণ করব, 100। তো একের পরে দুইটা শূন্য আছে, তাহলে এখান থেকে দশমিক 2 ঘর সরবে, এক ঘর 2 ঘর, অর্থাৎ 9 এর পরে আমাদের দশমিকটা চলে আসবে। এইভাবে আমরা কিন্তু সুইফট গুণনগুলো করতে পারবো একের পরে শূন্য থাকলে এই। তো এরপর আমরা পরবর্তী অঙ্কটায় যাই। পরবর্তী অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে এই সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে, অর্থাৎ আলাদা আলাদা অঙ্ক, যে একে কত দিয়ে গুণ করলে এটা হবে। তো আমরা মুখে মুখে বুঝতে পারবো যে এখানে দেখো দশমিকটা এইদিকে কয় ঘর সরে আসছে। হ্যাঁ, যেহেতু শূন্যের পরে আসছে, তাহলে এই যে এক অঙ্ক দুই অঙ্ক মানে দুইটা ঘর সরে আসছে। তো দুইটা ঘর সরে আসে কখন, যখন আমরা এটাকে 100 দিয়ে গুণ দেবো। যেমন আমি যদি দেখাই যে 4.209, এটাকে আমি যদি 100 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে দেখো একের পরে দুইটা শূন্য আছে, তাহলে দশমিকটা এখানে 2 ঘর সরে যাবে, 4209, তাহলে এক ঘর 2 ঘর, অর্থাৎ শূন্যের পরে চলে আসবে। তাহলে এই যে যেটা আমাদের এইখানে আছে 420.9, তাহলে এতকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই গুণফলটা আসবে, তাহলে এটার উত্তর হবে আমাদের 100 দিয়ে গুণ করলে। আর এইটাতে দেখো যে 42.09 আছে, সো দশমিকটা এক ঘর সরে আসছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো যে 10 দিয়ে গুণ করলে, অর্থাৎ এটাকে 10 দিয়ে যদি গুণ করা হয়, হ্যাঁ, তাহলে আমাদের এই রেজাল্ট আসবে। তো এটি কিন্তু আসলে অঙ্ক, এটা তেমন কিছু না। এরপরে আমরা নিচের কিছু গুণনগুলো দেখছি, এগুলো আমরা কিন্তু সব মুখে মুখে গুণগুলো করে নিতে পারবো। হ্যাঁ, প্রথমে 9 এর 1 নাম্বার দেখো, এখানে আছে 2.45 গুণন 10। তো এই একের পরে শূন্য থাকলে এই গুণনগুলো আমরা করবো না, মুখে মুখে আমরা উত্তর দিয়ে দেবো। তো এখানে একের পরে একটা শূন্য আছে, তাহলে দশমিকটা এক ঘর আমাদের সরে যাবে, অর্থাৎ 4-এর পরে দশমিকটা চলে আসবে, 24.5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর 2 নম্বর, 2 নম্বরে আছে 6.3 গুণন হচ্ছে 10। হ্যাঁ, এখানেও দশমিক দেখো এক ঘর সরে যাবে, যেহেতু একটা শূন্য আছে। আর এইখানে আসা মানে এটা পুরো আমাদের পূর্ণ সংখ্যা, অর্থাৎ 63 লিখতে হবে। এরপর আমাদের 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা সলভ করি, 0.021 গুণন 10। তো এখানেও দেখো একের পরে একটা শূন্য আছে, তাহলে এক ঘর সরে আসবে, অর্থাৎ 0.21। বা বুঝতে সমস্যা হলে তোমরা এইভাবে ভাবো যে দশমিক নাই, তার মানে কত, 21, 21-এর সাথে 10 গুণ করলে 210, তারপরে 1 2 3 1 2 3, এই 3 ঘর পর দশমিক, হ্যাঁ, সামনে একটা শূন্য দিলাম, আর এই শূন্যটার কোনো দাম থাকে না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর 4 নম্বরে যেটা আছে 3.748 গুণন 100। তো এখানে দেখো একের পরে দুটো শূন্য আছে, তাহলে দশমিক এইদিকে 2 ঘর সরে যাবে, তাহলে 3.748, এক ঘর 2 ঘর, অর্থাৎ এই 4-এর পরে দশমিকটা চলে আসবে। তারপর 5 নম্বর 13.7 গুণন 100। তো এইসব ক্ষেত্রে একটু সমস্যা হয় যে এখানে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর যে সরে যাবে, এখানে তো আর ঘর নেই। তো সেই সব ক্ষেত্রে তোমরা এইভাবে করো যে এটাতে দশমিক না থাকলে কত, 137 হচ্ছে, 137 তার সাথে দুইটা শূন্য গুণ করলে এটা হবে। তারপর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এখানে লাস্টে এই শূন্য এবং দশমিক দুটোই ছেড়ে দিতে হবে, অর্থাৎ 1370। আর ডিরেক্ট যদি করো এইভাবে যে এখানে দুটা শূন্য আছে, তাহলে 2 ঘর সরবে, ঘর না থাকলে এখানে আমরা একটা শূন্য দিয়ে দেবো, এই যে, তাহলে এইখান থেকে 2 ঘর বলতে একটা 7 আর একটা শূন্য পার করে যাবে, অর্থাৎ এইখানে দশমিক পড়া মানে এগুলো আমরা দেবো না, 1370 হবে আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা 77 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো সলভ করার চেষ্টা করব। তো এই 77 পৃষ্ঠায় আমাদের দেখো দুটোতেই দশমিক দেওয়া আছে। 77 পৃষ্ঠার এটা 6-এর ক নাম্বার, 0.2
গুণন, এইখানে কিন্তু একের পরে শূন্য নেই, সো এই গুণনগুলো কিন্তু আমাদের নর্মালি করে নিতে হবে। তো আমরা যে কোনো একটা উপরে লিখতে পারি, তবে দশমিকের পর যেখানে ঘর বেশি থাকে, আসলে কিন্তু এটাই বড়, কারণ দশমাংশের ঘর যার বড়, এর দশমাংশ 2, এর দশমাংশ 1, কিন্তু তারপরেও ডিজিট যেহেতু কম আছে, এটা উপরে লিখলে আমাদের গুণ করাটা সুবিধা হবে। এইটা, আর নিচে আমরা লিখলাম 0.2। তো ন্যাচারালি ভাববো যে এখানে দশমিক নেই, সেই নিয়মে আমরা গুণ করবো। 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 একে 2 রেখে 3, আর এই বামের শূন্যগুলোকে আমাদের গুণ করার প্রয়োজন নেই। এখন দেখো, এরও যেহেতু দশমিক আছে, এরও তাহলে টোটাল করতে হবে, এক ঘর, দুই ঘর, আর এর এক ঘর, মোট 3 ঘর। তাহলে এক ঘর, দুই ঘর, ঘর শর্ট হলে এখানে একটা শূন্য দিয়ে 3 ঘর মেকআপ করে তারপর দশমিক দিয়ে, আর প্রথমে দশমিক করার কারণে আমরা সামনে একটা শূন্য দেবো, এইভাবে। তা এরপরে দেখো, খ নম্বরে একটা অঙ্ক আছে, 2.8 গুণন 1.75। তো এই সংখ্যাটাই বড়, কিন্তু আমরা দশমিকের ক্ষেত্রে দেখবো যার ডিজিট সংখ্যা বেশি সেটা উপরে লিখলে আমাদের গুণটা করতে কিন্তু সুবিধা হয়। তো এটা আমরা উপরে দিলাম, আর এই 2.8 নিচে দিলাম। এখানে কিন্তু যোগ বিয়োগের মতো না যে দশমিকের নিচে দশমিক বসাতে হবে, আমাদের ভাবতে হবে যে দশমিক আসলে নাই। তো 50টা 40-এর শূন্য হাতে 4, 27টা 56, 56 আর 4 60, 60-এর শূন্য হাতে 6, 8 অক্ষে 8, 8 6 14। তারপর এক ঘর কাটা বা শূন্য দিয়ে 2 দিয়ে গুণন, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 7 দুগুণে 14 আর একে 15, 5 হাতে 1, 2 অক্ষে 2 রেখে 3। এবার এটা যোগ করে দাও, 5 আর 4 9, 3 আর একে 4। তাহলে এর দেখো 2 ঘর, এর এক ঘর, মোট হচ্ছে 3 ঘর পর দশমিক, 1 2 3। তাহলে লাস্টে এই শূন্যগুলোর আর দাম থাকবে না, তাহলে আমাদের উত্তর লিখতে হবে 4.9। এইভাবে আমরা অ্যান্সার গুলো বের করতে পারবো। তো নিচে বেশ কিছু গুণ দেওয়া হয়েছে। 10-এর 1, এটা হচ্ছে 3.2 গুণন 1.24। তো এটাই আমরা উপরে লিখবো, যেহেতু এখানে ঘর সংখ্যা বেশি আছে তাহলে সুবিধা হয়। আর এটা হচ্ছে 3.2। তো 4 দুগুণে 8, আর এটা 2 দুগুণে 4, 2 অক্ষে 2, এক ঘর কাটা, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর একে 7, 3 অক্ষে 3। তাহলে এটা যোগ করে দাও, 8, 4 আর 2 6, 7 আর 2 9, 3। তাহলে 1 2 3, মোট 3 ঘর, 1 2 3, এইখানে আমরা দশমিক দিলেই আমাদের রেজাল্ট হয়ে গেল। এরপর 2 নম্বর, এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া হয়েছে। 4.37 গুণন 6.8। তো এটার ঘর সংখ্যা বেশি আছে, এটা উপরে লিখলে আমাদের সুবিধা হবে। 6.8, তাহলে 27টা 56-র 6 হাতে 5, 3 8টা 24, 25 26 27 28 29-এর 9 হাতে 2, 4 8টা 32, 33 34। এরপর এক ঘর কাটা, 6 7 42-এর 2 হাতে 4, হাতে 4, 3 6 18, 19 20 21 22-এর 2 হাতে 2, 4 6 24, 25 26। তাহলে এটা যোগ করে হচ্ছে 6, 9 আর 2 11, 1 হাতে 1, 4 আর 2 6 আর একে 7, 6 আর 3 9, 2। এবার 1 2 3, 1 2 3, এখানে 3 ঘর পর দশমিক দিলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। তো প্রতিটা অঙ্ক আসলে করতে গিয়ে ভুল হতে পারে, যার কারণে আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে শুদ্ধি পরীক্ষাগুলো করব। আসলে ভিডিওতে ভুল ত্রুটি থাকলে পরবর্তীতে এটা কারেকশন করা টাফ হয়ে যায়। তো আমরা জাস্ট একটু গুণগুলো চেক করে নেব। 4.37 গুণন 6.8, 29.716। ওকে, এরপর আমরা 3 নম্বরটায় আসি। 3 নম্বরে আছে 0.35 গুণন 2.9। তো এটাকে আমরা উপরে রাখি, 0.35 গুণন 2.9। তো 5 নং 45-এর 5 হাতে 4, 3 নং 27, 28 29 30 31, এইটাকে আমরা গুণ করবো না, এক ঘর কাটা। আর এটা 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 3 দুগুণে 6 রেখে 7, তাহলে 5 1 আর 7 আর 3 10। এখানেও দেখো 1 2 3, 1 2 3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1.015। আমরা এটা একটু চেক করে নেব। 0.35 গুণন 2.9, 1.015। তো এরপর আসি 4 নম্বরে। 4 নম্বরে আছে 4.1 গুণন 0.73। তো এটার যেহেতু ঘর সংখ্যা বেশি, এটা আমরা উপরে রাখলাম। তোমরা চাইলে ওটা উপরে রেখে করতে পারো। 4.1, তো একের গুণন একই হয়, 3 অক্ষে 3, এটা 7 অক্ষে 7, তারপর এক ঘর কাটা, 3 4 12, 2 হাতে 1, 4 7 28 আর একে 29। এখন এটা যোগ করে দেবো, 7 আর 2 9, 9 2, তাহলে 3 ঘর, 1 2 3, 3 অঙ্ক পর দশমিক দিলেই হয়ে যাবে।
তাহলে 0.73 গুণন 4.1, তাহলে 2.993। তো এটা ছিল আমাদের 4 নম্বর। তো আমরা চেয়েছিলাম যে সবগুলো করব না, তারপরেও আসলে দেখা যায় অনেকে ভিডিওতে কমেন্ট করে যে স্যার সব করে দিলেন না। হ্যাঁ, তখন আর আসলে উপায় থাকে না, যার কারণে আমরা চেষ্টা করছি সবগুলি করার। তাহলে এটা হচ্ছে 3.68 গুণন 0.15। তো আমরা এটাই উপরে রাখলাম, আর এটা হচ্ছে 0.15। তো এই শূন্য দিয়ে আমরা কোনো গুণ করবো না। তো এবার 5 দিয়ে গুণ করলে 50টা 40-এর শূন্য, হাতে 4, 5 6 30, আর 4 34, 4 হাতে 3, 3 5 15, 16 17 18। এরপর এক ঘর শূন্য, এটা 8 অক্ষে 8, 6 অক্ষে 6, 3 অক্ষে 3। তাহলে 0, 8 4 12, 2 হাতে 1, 8 6 14, আর 1 15, 5 হাতে 1, 3 আর 1 4 আর 1 5। এখানে দেখো 1 2 3 4 ঘর পর দশমিক দিতে হবে। 1 2 3 4, সামনে একটা শূন্য দিলাম। এখানে উত্তর লেখার সময় আমরা লাস্টের এই জিরোটা ছেড়ে দেব, রাখলেও কোনো ভুল হবে না, কিন্তু ছেড়ে দিতে হয়। তাহলে 3.68 গুণন 0.15। তাহলে এই যে দেখো ক্যালকুলেটরও কিন্তু ওই লাস্টের শূন্যটা দেখায় না, 0.552 এটা। আচ্ছা, এরপর আসো 6 নম্বর। এটা ডিরেক্ট আমরা উপর নিচ করে লিখে নিই। 0.74 গুণন আছে 2.5। তো 4 5 20, শূন্য হাতে 2, 5 7 35, আর 2 37, এক ঘর শূন্য, 4 2 8, আর এটা 7 2 14। তাহলে 0, 8 7 15, 5 হাতে 1, 4 3 7 আর 1 8, 1 এখানে 1 2 3 ঘর পর দশমিক, তাহলে 1 2 3। তাহলে লাস্টের শূন্যটা আমরা উত্তর লেখার সময় কিন্তু ছেড়ে দিয়ে লিখব। তো এটা হচ্ছে 0.74 গুণন 2.5। এই যে রেজাল্ট দেখো 1.85। তারপর আসো 7 নম্বর। 7 নম্বরে 0.32 গুণন 0.4। তাহলে 0.32 আর 0.4। তো 4 2 8, 3 4 12, 1 2 3 1 2 3, এই সামনে একটা শূন্য দিয়ে দিলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। 0.32 গুণন হচ্ছে 0.4, 0.128। ঠিক আছে। 8 নম্বর 0.6 গুণন 0.13। তো যেটা ডিজিট বেশি এটা উপরে রাখলে আমাদের গুণটা করতে সুবিধা হয়। এটা হচ্ছে 0.6। তো 3 6 18, 8 হাতে 1, 6 6 রেখে 7, তাহলে 1 2 3 1 2 ঘর শর্ট হলে একটা শূন্য দিয়ে নিতে হয়। তাহলে এটা হচ্ছে 0.13 গুণন 0.6, 0.078। এরপর আসি আমরা 9 নম্বর। 9 ডিরেক্ট আমরা উপর নিচ করে নিই। এটা দিলাম উপরে, আর 0.8। তো 50টা 40-এর শূন্য, হাতে 4, 8 2 16, 16 আর 4 20। তাহলে 1 2 3 1 2 3। তো এখানে আমরা দেখো এই লাস্টে শূন্য দুটো ছেড়ে দেবো, উত্তর লিখবো 0.2, 0.25 গুণন 0.8। ওকে। 10 নম্বর 29 গুণন 4.73। তো এটা নর্মালি এটাই বড় সংখ্যা, কিন্তু ডিজিট বেশি হলে এটা উপরে রাখলে আমাদের গুণটা করতে কিন্তু সুবিধা হয়। তো এটা হচ্ছে 29। তো 9 9 81, 1 হাতে 8, 7 9 63, 64 65 66 67 68 69 70 71 এর 1 হাতে 7, 4 9 36 37 38 39 40 41 42। তারপর এক ঘর শূন্য দিলাম। 9 2 18, 8 হাতে 1, 7 2 14, আর 1 15, 5 হাতে 1, 4 2 8 আর 1 9। তাহলে 1 8 আর 1 9, 5 আর 2 7, 9 10 11 12 13। এখানে দেখো এটাতে কোনো দশমিক ছিল না, যার কারণে 2 ঘর পর দশমিক দিতে হবে। তাহলে 137.91। তাহলে 4.73 গুণন 29। তাহলে 137 দশমিক। এইখানে আমরা ক্যালকুলেটারে একটু ভুল পেয়েছি, হয়তো আমাদের করতে একটু ভুল হয়েছে, আমরা দেখি। না, আমি ক্যালকুলেটর চাপতেই ভুল করেছি। 4.79, 4 এটা আমি এখানে তুলতে ভুল করেছি। দেখো এই যে 7 3 ছিল এটা, যাই হোক 10 নম্বরটা আরেকবার করি। 4.73 গুণন 2 9। তাহলে 3 নং 27-এর 7 হাতে 2,
7 নং 63, 64, 65, 5 হাতে 6, 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42। এরপর এক ঘর কাটা, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 দুগুণে 8 রেখে 9। তাহলে 7, 6, 5, 11, এক হাতে 1, 4 দিয়ে 6 আর একে 7, 9, 10, 11, 12, 13। এই দুই ঘর পর দশমিক দিলে 137.17। তাহলে 4.73 গুণন 29, 4. 4 পয়েন্ট, ক্যালকুলেটর আসলে সমস্যা হয়েছে একটু, আমরা আরেকবার একটু চেক করে দেখি। 3 নং 27, 7 হাতে 2, 7 নং 63, 64, 65, 5 হাতে 6, 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42। আর এটা এক ঘর কাটা, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 দুগুণে 8 আর একে 9, 7, 6, 5, 11, এক হাতে 1, 4 2, 6 আর একে 7, 9, 10, 11, 12, 13। ওকে, এরপর 11 নম্বরে আসছি আমরা। তো 11 নম্বরে যেটা আমরা করব, সেটা হচ্ছে 18 গুণন 0.65। তো এটা আমরা যে কোনো একটা উপরে রাখতে পারি, 18 0.65। তো 50টা 40-এর 0 হাতে 4, 5 ওকে 5, 5 আর 4 9, এক ঘর কাটা, 6 48-এর 8 হাতে 4, 6 ওকে 6, 6 আর 4 10। তাহলে 0, 9 আর 8 17, 7 হাতে 1, 1, 1। তাহলে দুই ঘর পর দশমিক দিলে এখানে লাস্টে শূন্যটা তোমরা ছেড়ে দিতে পারো। অ্যান্সার লেখার সময় দশমিক যখন এসে যায় তখন লাস্টে আর শূন্যটার কোনো দাম থাকে না। ওকে, লাস্ট অঙ্ক হচ্ছে 12। 12তে আছে 26 গুণন 0.415। তো এটা ডিজিট বেশি আছে, এটা উপরে লিখলে সুবিধা হবে। আর নিচে হচ্ছে 26। তাহলে 5 6 30-এর 0 হাতে 3, 6 ওকে 6, 6 আর 3 9, 4 6 24। এরপর এক ঘর শূন্য, 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 2 ওকে 2 এর একে 3, আর 4 দুগুণে 8। 0, এটা 9, 4 আর 3 7, 8 আর 2 10। দেখো এখানে 1 2 3, 1 2 3, 3 ঘর পর দশমিক, লাস্টে শূন্যটা আমরা ছেড়ে দিলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা এখানে শেষ করছি। তো এখানে নিচে মনে হয় দুটো অঙ্ক রয়েছে, এটা আমরা আর করবো না, বা এখানে আমরা করে দিই, এই দুটো করে দিই। 8 নং 72-এর 2, হ্যাঁ হাতে 7, 50টা 40, 40 আর সাথে হচ্ছে 47। তারপর এক ঘর কাটা যেটা দিতে হয় এটা দেয় নেই, দিলাম। 9 দুগুণে 18, 18 8 হাতে 1, হাতে 1, 5 দুগুণে 10 আর একে 11। দেখো এটা উপরে রাখলে কিন্তু গুণটা সুবিধা হতো। এরপর এখানে 2 ঘর শূন্য, তারপর 1 দিয়ে গুণ করলে এটা 9 ওকে 9, 5 ওকে 5। এবার যোগ করলে দেখো এটা হচ্ছে 2, আর এটা 8 7 15, 15 5 হাতে 1, 9 আর একে 10, 14, 14 আর একে 15, 5 হাতে 1, 5 আর একে 6 আর একে 7। 2 8 7 15, 5 হাতে 1, 9 একে 10, 10টা 14, 14 একে 15, 5 হাতে 1, 5 একে 6 একে 7। এখন এর দেখো 2 ঘর, ওর এক ঘর, মোট 3 ঘর, 1 2 3। তাহলে এই জায়গাটায় আমাদের দশমিক দিলেই হয়ে যাবে। তো এইটা লাস্ট অঙ্ক। 5 নং 45-এর 5 হাতে 4, 9 ওকে 9, 10 11 12 13। তারপর এক ঘর কাটা, এখানে 2 দিয়ে গুণ করলে হবে 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 2 ওকে 2 এর একে 3। এটা আচ্ছা, এইখানে এই ঘরটা দেওয়ার অর্থটা কি আসলে? 5 নং 45-এর 5 হাতে 4, 9 ওকে 9, 10 11 12 13। তারপর এক ঘর শূন্য দিলাম, 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 2 ওকে 2 রেখে 3। এই দুটোর তো আসলে প্রয়োজন ছিল না, দেখি। 5 3, 3 আর একে 4।
ওরা হয়তোবা এই শূন্যটা দিয়ে গুণ করেছে, এটা কিন্তু কোনো মানে হয় না। এটা দিলেও দেখো শূন্যের গুণন যেহেতু শূন্যই হয়, তবে এই শূন্যের গুণনটা না করলেই ভালো হয়। 5 3 3 রেখে 4, আর এখানে এই 2 ঘর পর দশমিক আছে, তাহলে 1 2, এই যে 4-এর পরে দশমিক দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো ঠিক আছে, এই পর্যন্তই, ধন্যবাদ।